হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে। তো আমি আর মা রেডি হয়ে নিয়েছিলাম ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের শান্তিপুরে গড়ে জগদ্ধাত্রী ঠাকুর হয়, সেটা তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে। আর টোটো করে আমরা চারজন, অর্থাৎ আমি, মা, আমার এক বান্ধবী অর্থাৎ স্নেহাশ্রী আর কাকিমা, আর আরও দুজনের আসার কথা ছিল, অর্থাৎ আমার আর এক বান্ধবী মনীষা আর তার মা অর্থাৎ কাকিমা। তো যাই হোক, আমরা আগে টোটো করে পৌঁছে গিয়ে মাকে দর্শন করলাম কদবেলতলা বারোয়ারিতে। আর তারপরেই আমার আরেক বান্ধবী মনীষা, কাকিমা সকলে চলে এসেছিল। আর তারপরে একটু যেতে না যেতেই আমরা পেয়ে গেছিলাম ভোগ, আর সেখানে মা তোমায় খাইয়ে দিচ্ছিল। ভীষণ সুন্দর ছিল ভোগটা। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম তুলসী মন্দিরতলা বারোয়ারিতে। আর সেখানে এন্ট্রান্সটা এত সুন্দর সাজিয়েছিল, জাস্ট অসাধারণ। অনেক মানুষজন ছিল বলে খুব একটা ভালো ক্লিপিংস আসেনি, তাও অনেকটাই সুন্দর এসেছে। তারপর গিয়ে মাকে দর্শন করলাম। আর সেখান থেকে আমরা চলে গেছিলাম গড়ের খুদে কালীতলায়। আর সেখানেও দেখলাম প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে। আর এখানে মাকেও দর্শন করে নিলাম, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তারপরে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আরেক জায়গায়। আর এখানটাই তো এত সুন্দর ডিজে করেছিল না, দারুণ লাগছিল। তো তারপরে আরেক জায়গায় দেখলাম, আর এটা হচ্ছে রূপকালী মা, সেটাও দর্শন করে আমরা চলে গেছিলাম মুন্সিপাড়া বারোয়ারি। আর তারপরে চলে গেছিলাম গড়েরই তামলিপাড়া বারোয়ারিতে। তো বেশ কয়েকটা ঠাকুর দেখে ঘেমে নিয়ে তো অবস্থা খারাপ, কারণ ভীষণ গরম ছিল সত্যি কথা বলতে। আর তারপরে সিদ্ধেশ্বরী মাকে দর্শন করে আরও কয়েকটা ঠাকুর দর্শন করে আমরা খেয়ে নিয়েছিলাম একটু পকোড়া। সেটা খাওয়ার পরে আমরা আর একটাই ঠাকুর দেখেছিলাম লাস্টে, নতুন বাজার বারোয়ারি। সেটা দেখার পরে সকলে টোটোতে উঠে পড়েছিলাম, আর মনীষারা ওদিকে চলে গেছিলো টোটো করে, আর আমরা সকলকে বাই করে চলে এলাম।